হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকে বেসিক্যালি ছিল আমার বাড়ি যাওয়ার ট্রেন, তো তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর স্টেশনে পৌঁছে একবারে ট্রেনে উঠি ভিডিও ক্লিপিংস নেওয়া পসিবল হলো, বিকজ বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে কোনো রকমে আমি স্টেশনে পৌঁছেছি। তারপর সকালে উঠে এরকম সুন্দর একটা ওয়েদার দেখলাম, বিকজ নর্থ বেঙ্গলে একদমই বৃষ্টি নেই আর উল্টে এখানে গরমই পড়েছে। তো অনেক বৃষ্টির থেকে এসে এই রোদটা অবশ্য আমার ভালোই লাগছিলো। তারপর সকাল সকাল উঠেই আমি ট্রেনে নিয়ে নিলাম 1 কাপ কফি। এরপর আমি স্টেশনে পৌঁছে গেলাম আর স্টেশনে পৌঁছে দেখি বাবা এসেছিল আমাকে পিক আপ করতে। অবশ্য আমি জানতামই যে বাবাই আসবে পিক আপ করতে। তো আমাদের জন্য টোটো তো দাঁড়িয়েই ছিল, ট্রলিগুলো টোটোতে উঠিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যদিও এবার আমার বেশি লাগেজ হয়নি, একটা শুধু ছোট ট্রলি আর ব্যাগ ছিল, আর আমি কোনোবারই খুব একটা বেশি লাগেজ করতে পছন্দ করি না। যাই হোক, এরপর আমি বাড়ি ফিরে ফার্স্টে ব্রাশ করে নিলাম আর তারপর স্নান সেরে এসে পুরো ফ্রেশ হয়ে নিলাম, বিকজ ট্রেন থেকে নামার পর যতক্ষণ না স্নান করবো না ততক্ষণ বিরক্ত লাগে। এরপর আমি ব্রেকফাস্ট খেয়ে নিলাম আম দিয়ে। আর জেনারেলি আম থাকলে বা আমের সিজনে আমি খুব একটা ভারী ব্রেকফাস্ট না করে আম খেতেই পছন্দ করি ব্রেকফাস্টে। এরপর যদিও আমি বই নিয়ে পড়তে বসেছিলাম, বাট সেটা শুধু বসাই হলো, পড়া তো কিছুই হলো না। আর অনেক দিন পর বাড়ি আসলে যেটা হয়, সবার সাথেই বেশ অনেক দিন পর দেখা হয়, তার জন্য অনেক গল্পও থাকে। আর বাড়ি এসে দেখি মা আমার জন্য আমের আচার বানিয়েছে। এই আমের আচারের রেসিপি কিন্তু আমি অলরেডি আমার ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম। এরপর আমি চলে গেলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে দেখি মা তখন পুজো দিচ্ছে। আর আমাদের কিন্তু ঠাকুর ঘরে অনেক সদস্য, মানে আমাদের বাড়িতে যতজন সদস্য তার থেকে ঠাকুর ঘরেই বেশি সদস্য। এরপর আমি ছাদে চলে আসলাম ফুলগুলোকে দেখার জন্য। যদিও ফুল ছাদে কিছুই ছিল না, গাছ থেকে মা সব ফুলই তুলে নিয়েছিল ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর দেখো আমাদের গাছে কি সুন্দর একটা ছোট্ট লেবু হয়েছে। তাও আমি যেহেতু আগেও বলেছি যে গাছের সমস্ত যত্নই মা করে, এই সমস্ত ফুল ক্রেডিট গোজ টু মাই মম। এরপর আমি ছাদে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ কলকাতায় এত বৃষ্টি সহ্য করে আসার পর এখানের এই সুন্দর ওয়েদারটা এনজয় করতে আমার বেশ ভালোই লাগছিলো। আমি তো বেশ এনজয় করছিলাম এই রোদ আর এই ওয়েদারটাকে, বিকজ এতদিন এই রোদটাকেই মিস করেছি, এতদিন পুরো মেঘলা ওয়েদারে থেকেছি। এরপর আমি নিচে চলে আসলাম, নিচে চলে এসে দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম। তারপর আর কি, বাড়ির সিম্পল মাছ ভাত আর চাটনি দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। তাহলে চলো আজকের মতো টাটা।